আমাদের একটাই মাত্র জানার দরকার আমরা যেন ডাল ভাত খেয়ে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। নিম্নবিত্ত থেকে শুরু করে সবাই যেন সুলভ মূল্যে সবকিছু কিনতে পারে। 25-26 এই অর্থ বছরের যে বাজেটটা সেটা স্বাধীন বাংলাদেশের একটা ইতিহাস এবং মাইলফলক হিসেবে থাকলো। কেন এই স্বাধীন বাংলার ইতিহাসে এরকম ছোট বাজেট এর আগে আমরা কখনো দেখি নাই। ছোট বাজেট হলে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশের আপনার যে বাজেটের যে বাস্তবায়ন সে বাস্তবায়নটা সম্ভব, কারণ বিগত যে বাজেটগুলো সেগুলো আকারে আপনার বড় হলেও সেটা আমরা বাস্তবায়ন দেখি নাই। আর যেহেতু এবারের যে বাজেটটা সেটা হচ্ছে আকারে সবচেয়ে ছোট এবং ইনশাল্লাহ এটা বাস্তবায়নযোগ্য। আর এই যদি এটা আকারে বাজেট ছোটটা হয় তাহলে এই বাজেটটা আমরা তাহলে সরকার একটা জবাব দিয়ে থাকবে আমাদের এই যে আমাদের যে প্রকল্পগুলো সেগুলার আপনার আকার ছোট হবে এবং হচ্ছে প্রকল্পের বাস্তবায়ন আমরা আশা করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যেখানে আমাদের এই বাজেটে আমরা যেটা দেখলাম বাজেটের যে সব জিনিসের দাম বাড়ানোর যে একটা আশঙ্কা দেখা যাচ্ছে তার মধ্যে হচ্ছে মোবাইল ফোন। তো মোবাইল ফোন আমি আমার মতে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি হ্যাঁ ঠিক আছে, মোবাইল ফোনটা এটা আমাদের অতি সহজলভ্য হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীদের মাঝে এটা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, যেটা তাদের টোটাল ওভারঅল একটা নৈতিক নেগেটিভ ইফেক্ট ফেলে। আর এছাড়াও ওই বাজেটে আমি মনে করি হচ্ছে যে ভালো একটা দিক সেটা হচ্ছে কাঁচামালের দামটা কমতেছে এবং ওষুধের দামটা কমবে। আর অন্যদিকে হচ্ছে আমাদের মাইক্রোবাস এবং হচ্ছে মিনি বাস এই দামগুলা বৃদ্ধি পাবে। সর্বোপরি আমি মনে করি ওভারঅল আমি মনে করি 25-26-এর যে অর্থ বছরে এই বাজেটটা সেটা বাস্তবমুখী এবং হচ্ছে জনকল্যাণকর হবে বলে আমি মনে করি। বাজেটের সাথে চাকরির যে বেতনটা পাচ্ছে সেটার সাথে সামঞ্জস্যতা নেই, যার ফলে সবারই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ফ্যামিলি, তারপর টিচার, তারপর আপনার ধরেন এক্সেট্রা বাজার থেকে খাদ্যপণ্য সবই ক্রয় করতে অনেক বেশি টাকা প্রয়োজন, যেটা বাজেটের বেতনের সাথে আমাদের স্যালারির কোনো সামঞ্জস্যতা নেই। নিম্নবিত্ত থেকে শুরু করে সবাই যেন সুলভ মূল্যে সবকিছু কিনতে পারে, সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আমাদের যে 6টি সুযোগ সুবিধা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো যেন সবই পেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। বাজেট এগুলো আমাদের জানার দরকার নেই, আমাদের একটাই মাত্র জানার দরকার আমরা যেন ডাল ভাত খেয়ে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে সুন্দরভাবে আমরা চলতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল বাজেট। এখন আপনার জাতীয় বাজেট থাকবে, ভাড়া থাকবে, তাহলে তো আমাদের গরিবদের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। আর যখন কষ্ট করতে করতে দেয়ালে পিঠ থেকে যাবে তখন তো আমরা দেখা যাচ্ছে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যাব। তার চেয়েও জাতীয় বাজেট এমনভাবে হওয়া দরকার যাতে আমরা গরিবেরা বাঁচতে পারি। সরকারের বাজেট নিয়েছে, এখন মনে করেন আমরা এখন বললে কি হবে, আমরা বললে কি কমাইবো, কমবে না, কিন্তু আমরা মরণ অবস্থা মরবই। যতদিন বাঁচে দাম হোক আর কম হোক খাইয়া বাঁচতে হবে।